হাই, গুড মর্নিং বন্ধুরা, কি করছো? তোমাদের সামনে নিয়ে এসেছি আমি আর মাছ রান্না করবো আজকে। তো আর মাছগুলি দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর এখানে আমি একটা 8 পিস, তো তার জন্য বড় একটা পেঁয়াজ, এইটুকু আদা, 2 কোয়া রসুন আর একটা এইটুকু সাইজের একটা টমেটো পেস্ট করে দিয়েছি। আর মানে যে যেরকম ঝাল খাবে লঙ্কাটা সেরকম দেবে। আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ দেবে। হ্যাঁ, আর লঙ্কাটাও যে যেরকম ঝাল খাবে, আমি এখানে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। তোমরা যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে চাও কাঁচা লঙ্কা দিতে। তারপর বুঝেছো, আদা দিয়েছি, টমেটো দিয়েছি, 2 কোয়া রসুন, বেশি না কিন্তু রসুনের গন্ধ হয়ে যাবে। সে 2 কোয়া রসুন দিয়েছি 8 পিসের মধ্যে, আর একটা টমেটো, একটা বড় পেঁয়াজ। এখন তেলটা গরম হয়ে যাচ্ছে, একটু তেল দিয়ে, একটু বেশি কম তেল দিলে আমার এই মাছটা ভালো লাগে না, একটু তেল তেল দিয়ে করলেই ভালো লাগবে। যে যেরকম তেল খাওয়া, নাকি তো হার্টের প্রবলেম থাকেই থাকে, তেলটাও যে যার মতো করেই খাবে। সাদা তেল খাও, লাল তেল খাও, যে যে তেলে খাও। আমি সবসময় সাদা তেলে খাই, আমার একটা হার্টের প্রবলেম আছে। তখন এখন মশলাটাই ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন বন্ধুরা মশলাটা তো দেখলে এখন একটা মাখা মাখা করে আর মাছের ঝাল করবো আর কি। তো এখানে মশলাটাকে ভাজা ভাজা করে সেটা করে নেব। প্রথম ভেবেছিলাম এটার মধ্যে টক দই দেবো, কিন্তু টক দই দেবো না, কারণ আমি টমেটো দিয়েছি। আর এটা আমি আমাদের ঝাল করছি। যদি আমি আমাকে কালিয়া করতাম তাহলে দিতাম টক দই, তখন তার জন্য আর টক দইটা দেবো না। ভালো করে কষানোর পর এটার মধ্যে আমি ঝুল দিয়ে দেবো। তারপর যখন মাখা মাখা হয়ে যাবে তারপর নামিয়ে নেবো, তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও প্লিজ। আমি যতটুকু পারি ততটুকু করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিদিনই একটা দুটো করেও দিচ্ছি। দুপুরে আসছি, বিকেলে দুপুরে লাঞ্চ নিয়ে এসছি, বিকেলে চায়ের আড্ডায় আসছি। আমার ভিডিওগুলি আসছে, প্লিজ একটু দেখবে, কারণ আমি ইউটিউবের নতুন, তোমরা পাশে থাকলে তবেই আমি জানাতে পারবো। এখন আমি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি ঝোল দেবো না, একটু গা মাখা করবো। মাছগুলি ছেড়ে দিচ্ছি। আর মাছটা একটু বড় সাইজেরই খেতে টেস্টি হয়। বন্ধুরা, আমি তোমাদেরকে এখন নামিয়ে দেখাচ্ছি, তোমরাও সেরকম বুঝিয়ে নামিয়ে নেবে। একটু গা মাখা ঝুল হলেই আর মাছের ঝালটা খেতে ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার আর মাছের ঝাল হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আমি যেভাবে বলেছি সেভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা এখন রাখি, পরে পরে আবার ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।